তাহলে এবার আপনাকে বলছি, আবু বকর, ওমর, উসমান এরা বড় না আমাদের বর্তমানে গাঁজা টানা, বড় বড় দাড়ি, মাথায় উকুনে ভর্তি, পায়খানা করে ভালো করে পরিষ্কার করে না, এই ওলিরা বড়? আবু বকর, ওমর, উসমান বড়। কিন্তু আমাদের বর্তমানে কিছু বক্তা আছে বিশাল বড়, একদম 12 হাত পাগড়ি ঝুলিয়ে, আর সেইরকম বড় পাঞ্জাবি পরে স্টেজে বলছে অমুক আল্লাহর ওলি, অমুক দরবার এই করেছিল। এই বিয়াদব কোথাকারে, তুমি ওই অলির কথা বলতে গেলে কেন? পৃথিবীর দামি দামি অলিদের কথা বলো, আবু বকরের ইতিহাস বলো, উমরের ইতিহাস বলো, উসমানের ইতিহাস বলো, আবু বকরের ইতিহাস বলো, আব্দুল্লাহ ইবনে আউফের ইতিহাস বলো, সাদ ইবনে আবি ওয়াক্কাসের ইতিহাস বলো, জাবের ইবনে আব্দুল্লাহর ইতিহাস বলো, হযরত আবু হুরায়রার ইতিহাস বলো। পৃথিবীর এত দামি দামি মানুষ যাদেরকে আল্লাহ জান্নাতে সার্টিফিকেট দিয়েছে, সেই অলিদেরকে আমাদের পছন্দ হয় না, আমাদের গাঁজাখোর অলিদের পছন্দ। তাহলে আমাদের উপরে আযাব আসবে না, তার কাদের উপরে আসবে? কি বলছি বুঝতে পারছেন? আমাদের উপরে আল্লাহর আযাব আসবে না তো কাদের উপরে আসবে? আল্লাহ বলেছেন যে ফাতারাব্বাসু, অপেক্ষা করো, হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরিহি, আমার আযাব আসা পর্যন্ত তোমরা অপেক্ষা করবে। তিনটে জিনিসকে যদি অপমান করে দাও, এক, আল্লাহকে ভালোবাসা বাদ দিয়ে যদি অন্য লাইনে প্রেম প্রীতি করতে যাও, নবীকে ভালোবাসা বাদ দিয়ে যদি অন্য লাইনে যদি প্রেম করতে যাও, আর আমার রাস্তায় জিহাদ করা বাদ দিয়ে অন্য কোনো পথ যদি অবলম্বন করো, আল্লাহ বলছে ফাতারাব্বাসু, তোমরা অপেক্ষা করবে। তার মানে বোঝা যাচ্ছে আমাদের উপরে যত বিপদ মুসিবত, এগুলো কিন্তু আমাদের নিজেদেরই কারণে কি হচ্ছে। চলুন এইবার আপনাদেরকে আর একটা কথা বলে দিই, ভালোবাসা কেমন হতে হবে নবীজিকে। মরা মানুষের মতো বসুন। এবার আপনাকে আমি একটা চমৎকার ঘটনা বলছি সহিহ হাদিস থেকে। এই ঘটনাতে যে কত চমৎকার শিক্ষা আছে, আর নবী প্রেমিক কাকে বলে আপনি একটু অবাক হয়ে যাবেন। এক, আচ্ছা যারা এখানে বসে আছেন, উহুদের যুদ্ধ হয়েছিল কত হিজরিতে? কারো জানা আছে? কারোর জানা নাই? জানা থাকে? এসব ব্যাপারে জানা থাকবে না তো? কত তারিখে ক্রিকেট বিশ্বকাপ হয়েছিল মনে আছে তো? সবার মনে আছে। আগের বিশ্বকাপ কাদের সঙ্গে খেলেছিল মনে আছে? সব। ও সব মনে থাকে, ও শুধু ধর্মীয় ব্যাপার মনে রাখতে পারে না। কি বললাম বুঝলেন? 3 হিজরিতে। কত হিজরি? 3 হিজরি। এটা মাথার মগজের ভিতরে ঢুকিয়ে নেন। 3 হিজরিতে উহুদের যুদ্ধ হয়েছিল। নবী প্রেমিক কাকে বলে? এই 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 তো তিনজনা কিন্তু খুব মার খাবি, বলে দিলাম। চুপচাপ মেরে বস, আমার পিছনে লাঠি রাখা আছে। 3 হিজরিতে হয়েছে। এই উহুদের যুদ্ধের আগের দিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীর বিবাহ পড়িয়েছিলেন। তার নাম হানজালা, বলুন রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহ পড়িয়ে এত খুশি হয়েছিলেন যে নিজে হাতে খেজুর বিতরণ করেছিলেন সাহাবীদের ভিতরে, সবাই খাও, আনন্দ করে খাচ্ছেন। হানজালা স্ত্রীর সঙ্গে রাতের বেলা শুয়ে আছেন। কে? হানজালা স্ত্রীর সঙ্গে মিলন করেছে বাসর রাত্রিতে, একদম সহিহ হাদিস এটা। ঠিক মিলন করার পরে গভীর রাত্রিতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের যুদ্ধের জন্য ডাক দিলেন। হানজালার কানে চলে এলো যে আল্লাহর নবী উহুদের যুদ্ধের জন্য ডাকছেন। সঙ্গে সঙ্গে বিছানা ত্যাগ করলেন। স্ত্রী বলছে কোথায় যাবে? বলছে আল্লাহ রসুল ডেকেছেন, 1 মিনিট আর বাড়িতে বসে থাকা যাবে না। চলে গেলেন। যুদ্ধ চলছে, বিশাল বড় ঘটনা যুদ্ধের। এক কথাতে সংক্ষিপ্ত করে দিচ্ছি, মুসলিমরা এই যুদ্ধেতে জয়লাভ করতে পারে নি। 70 জন সাহাবী এই উহুদের ময়দানে শহীদ হয়েছিলেন। 70 জন সাহাবী। তার ভিতরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা, নাম হলো তার হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। 2 মুসআব বিন উমাইর। 3 হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু।
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মন খারাপ, চাচা মারা গেছে, জওয়ান সাহাবী মুসআব বিন উমাইর মারা গেছে, জওয়ান সাহাবী 70 জন শহীদ হয়েছে। আমি নিজে 70 জনের কবর চোখে দেখে এসেছি। উহুদের পাহাড়ের পাশে ফাঁকা আসমানের তলাতে তাদের কবর দেওয়া আছে। কারুর কবরে চাদর নাই, কারুর কবরে পাথর নাই, কারুর কবরে চিহ্নিত করা নাই, শুধুমাত্র পাঁচিল দিয়ে ঘেরা আছে কবরগুলি। 70 জন সাহাবী শুয়ে আছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, লাশগুলোকে এক জায়গায় করো। লাশগুলো এক জায়গায় খুঁজে 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 যখন জমা করা হলো, তখন দেখা যাচ্ছে 68টা লাশ পাওয়া গেছে, 2টো লাশ খুঁজে পাওয়া যাচ্ছে না। কে? এক, নবীর আপন চাচা, নাম তার হামজা। দুই নম্বর তার নাম হানজালা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানের ফাঁকা জায়গাতে দাঁড়িয়ে অঝরে কাঁদছেন। এতজন সাহাবী চলে গেলেন। এই মুহূর্তে একজন পর্দাশীল মহিলা যুদ্ধের ময়দানে চলে এসেছে। এসে আল্লাহ নবীকে বলছেন, আল্লাহ নবী, আপনি কি আমাকে চিনতে পারছেন? আল্লাহ রসুল বলছেন, না, আমি তো তোমায় চিনতে পারছি না, তুমি কে? বলছে, আল্লাহ রসুল, গতকাল বিকেল বেলাতে আপনি যার বিবাহ পড়িয়েছিলেন হানজালা, আমি হানজালার স্ত্রী বলছি। এই দেখুন, এই দেখুন, হাতটা খুলে হানজালার স্ত্রী হাতের মেহেন্দিটা দেখিয়ে বলছেন, আল্লাহ রসুল, এখনো মেহেন্দি কাঁচা আছে, মেহেন্দি শুকিয়ে যায়নি। আল্লাহ রসুল এই কথা শোনার পরে আরো জোরে কেঁদে উঠলেন। মহিলা তখন বলছেন, আল্লাহ রসুল, আমার স্বামী বেঁচে আছে না মারা গেছে, এইটা আমি আপনার কাছে জিজ্ঞাসা করতে আসিনি। আমি শুধু এতটুকু কথা আপনাকে বলতে এসেছি, আপনি তো বলেছেন যে যুদ্ধের ময়দানে যারা শহীদ হয় রক্ত মাখা অবস্থায় ওই পোশাক পরিয়েই তাদেরকে কবরস্থ করা হয়। জি, কি বললাম বুঝলেন? কবরস্থ করা হয় ওই পোশাক পরিয়েই। তা আল্লাহ রসুল, আমি আপনাকে ছোট্ট একটা কথা বলতে এসেছি। আমার স্বামী হানজালা রাতের বেলা আমার সঙ্গে শারীরিক সম্পর্ক করেছিল, মিলন করেছিল। আপনার প্রতি তার এত ভালোবাসা যে আপনি যখন গভীর রাত্রে যুদ্ধের ডাক দিয়েছেন, আমার স্বামী বিছানা ছেড়ে তাড়াতাড়ি করে আপনার ডাকে সাড়া দিয়ে চলে এসেছে। আল্লাহ রসুল, আমার স্বামী হানজালা নাপাক অবস্থাতে আছে, দয়া করে আপনি তাকে একটু গোসল করিয়ে দেবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদছেন, সাহাবীদেরকে বলছেন, আর একবার খোঁজো। হানজালাকে খুঁজতে যাওয়া হলো, খুঁজে পাওয়া যায় না। এই মুহূর্তে জিবরিল আমিন চলে এলেন, আল্লাহ নবীকে ডেকে বলছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি টেনশন করছেন কেন? হানজালার জন্য টেনশন করছেন, লাশ খুঁজে পাওয়া যাচ্ছে না বলে? আপনি টেনশন করবেন না। আসলে ঘটনা এটা যে হানজালার শহীদে আর হানজালার এই ময়দানে যে শহীদ হয়ে যাওয়া, এটা আল্লাহ এত খুশি হয়েছে যে আল্লাহ তৃতীয় আসমানে ডিউটিরত ফেরেশতাদেরকে দিয়ে হানজালার লাশ তৃতীয় আসমানে তুলে নিয়ে জমজমের পানিতে গোসল করিয়ে কাফন পরিয়ে ওই দেখুন আপনার সাহাবীদের কাঁধে করে নিয়ে আসছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দূর থেকে দেখছেন দুইজন সাহাবী লাশ কাঁধে করে নিয়ে আসছে, মাথার দিক দিয়ে টপ 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 করে পানিগুলো ঝরে ঝরে পড়ছে। তখন আল্লাহ রসুল বলছেন, দেখো মহিলা, মহিলা দেখো, মহিলা দেখো, তোমার স্বামী কত ভাগ্যবান স্বামী যে তোমার স্বামীর গোসল হয়েছে আসমানের উপরে ফেরেশতাদের মারফতে। আল্লাহু আকবার। এর নাম নবী প্রেমিক। এর নাম কি? নবী প্রেমিক। সাহাবীদের চরিত্র কেমন? অকলু সামিনা ওয়া তা'না, আল্লাহ রাসূল যেটা বলতেন সঙ্গে সঙ্গে সেটাকে মেনে নিতেন। রাসূল যেটা ছাড়তে বলতেন তাড়াতাড়ি করে সাহাবায়ে কেরামগণ ছেড়ে দিতেন। এর নাম হচ্ছে প্রেম, এর নাম হচ্ছে ভালোবাসা। চলুন আপনাদেরকে প্রেম ভালোবাসার আনুগত্য করার আগে প্রেম ভালোবাসার ব্যাপারে দুটো হাদিস আপনাদেরকে আমল করার জন্য বলে দিই। ইনশাআল্লাহ আমল করব।
যারা নবীকে ভালোবাসেন আমি কয়েকটা নবীর হাদিস বলছি, আমল করবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আর আল্লাহ নবী কটা জিনিস নিষেধ করেছেন এটা বলে দেবো, ইনশাআল্লাহ মেনে নিব, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ বলতে তো পয়সা লাগে না। আর এখন বর্তমান ইনশাআল্লাহ বলার মিথ্যা কথা বলা সমান। যদি বলছেন কেন, প্রত্যেক জলসাতে ইনশাআল্লাহ বলে বলে আজকে 60 বছর বয়স হয়েছে আপনার, ঠিক বলছি না? কটা মেনেছেন? আমার আগেও যে বেলাল ভাই বক্তব্য দিচ্ছিল তখন ইনশাআল্লাহ বলেছেন। ওই নজরানা পুরনা কি বলছে, ওখানে আমি এসেছিলাম নজরানা, তাই না? ওখানেও তো সব ইনশাআল্লাহতে প্যান্ডেল ফাটিয়ে দিয়ে এসেছিলেন। কটা মেনেছেন? বর্তমানেও তো আমি গত বছর এসেছিলাম ওখানে, কটা মানতে পেরেছেন? মানা গেছে? মানা যায়নি। চলুন আপনাদেরকে আমি বিনা পয়সার বড় 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 কয়েকটা নেকির কথা আমি বলে দিই। এক, যারা এখানে বসে আছেন প্রথমে কয়েকটা আমল করুন। আচ্ছা, কিয়ামতের মাঠে নেকি ওজন করা হবে না নেকি গোনা হবে? 1 2 3 করে ওজন করা হবে, তাই না? ওজন যখন করা হবে তখন তার মানে বুঝে নিতে হবে নেকিরও কম বেশি আছে, ভারী কম ভারী বেশি আছে, আছে না? আছে। এই দেখুন আপনাকে বলি, এটা ধরে নেন পাল্লা, এইদিকে একটা লোকের গোনা আছে, ব্যভিচার, সুদ, পিতামাতার সঙ্গে অসৎ ব্যবহার, জমির আইল কাটা, খৈনি খাওয়া, বিড়ি টানা, ব্যভিচার, মিথ্যা কথা, মিথ্যা সাক্ষ্য, হত্যা করা, অন্য লোকের কথা একে লাগিয়ে দেওয়া, পৃথিবীতে যত পাপ আছে সব পাপ এই পাল্লাতে রাখা হলো। পাপের পাল্লা এই রকম হয়ে আছে, ভালো করে বুঝবেন। তাহলে এইদিকে নেকি উঠতে হবে, নেকি দিতে হবে, তবে তো আস্তে 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 উঠবে, তাই না? চলুন, এইদিকে হজের নেকি, এদিকে নামাজের নেকি, এদিকে রোজার নেকি, এদিকে সাদকার নেকি, এদিকে জলসা শোনার নেকি, এদিকে ভালো কাজের আদেশের নেকি, মন্দ কাজের নিষেধের নেকি, সব নেকি এদিকে তুলে দেওয়া হলো। কিন্তু এইদিকে মারাত্মক পাপের কারণে এই পাল্লা তুলতে পারছেন এরকম করে, মানে পাপ এত ভারী পাপ আছে আর কি আপনার, তাই না? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আলহামদুলিল্লাহ তামলা আল মিজান। সুবহানাল্লাহ বলুন, সুবহানাল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কেউ যদি দিনে রাতের কিছু অংশে আলহামদুলিল্লাহ শুধু এই শব্দটুকু যদি বলে, তাহলে কিয়ামতের দিনে মিজানের পাল্লা নেকির দিকে তুলে দেওয়ার সাথে সাথে অর্ধেক গোনা তুলে নেকির দিকটা অর্ধেক ভারী করে দেওয়া হবে। এটা যদি বাংলাদেশের জলসা হতো না, বুঝতে পারতেন বক্তা ভয়ে বক্তা পায়জামা খুলে যেত সুবহানাল্লাহ ঠেলাতে। কিন্তু আমাদের এসব বলা অভ্যাস নেই। অভ্যাস আছে? নাই। এত বড় কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আলহামদুলিল্লাহ তামলা আল মিজান। তুমি যদি দিনের রাত্রে কিছু অংশে আলহামদুলিল্লাহটা যদি বলো, তাহলে মিজানের পাল্লার অর্ধেক দিকটা কি করা হবে? ভারী করে দেওয়া হবে। চলুন, তারপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ তামলাআন ওয়া তামলাআন মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। শোনো, কেউ যদি দিনে রাতের কিছু অংশে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এটা মিলিয়ে যদি বলে, তাহলে বলছে বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিন তার মাঝখানে কোনো জায়গা বাকি থাকে না। আল্লাহ ইচ্ছা করলে তার আমলনামাতে নেকি লিখ ভরপুর করে দিতে পারে, এত নেকি। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এই শব্দটা যদি কেউ বলে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই লোকের পাপ যদি এত বেশি হয় দরিয়ার ফেনা সম পরিমাণ, তবু আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। তবে কাবিরা পাপ হলে তওবা করা লাগবে, ছোটখাটো পাপগুলো কি হয় ক্ষমা হয়ে যায়। চলুন, নবীজির আরো দুটো একটা হাদিস আপনাদের সামনে অনুবাদ করি, আপনি মেনে নেবেন ইনশাআল্লাহ। আজকে থেকে দিনের বেলা রাতের বেলা কিছু কিছু অংশে আলহামদুলিল্লাহ বলবো ইনশাআল্লাহ। কেউ জিজ্ঞেস করছে ভাই কেমন আছো? ভাই আল্লাহ যেমন রেখেছে তেমন, একদম নয়। সঙ্গে সঙ্গে বলুন আলহামদুলিল্লাহ। এক গ্লাস পানি পান করলেন, আলহামদুলিল্লাহ বলুন। কি বললাম বুঝলেন? ভাই রাস্তাতে আসতে অসুবিধা হয়নি তো? আলহামদুলিল্লাহ। আবার আমাদের মাঝে কিছু শব্দ ভুল ত্রুটি আছে। বলছে ভাই কেমন আছেন? বলছে আপনার দুয়াতে আল্লাহর রহমতে ভালো আছি। বলছে না, অনেক লোক বলে না যে আপনাদের দুয়াতে
আল্লাহর রহমতে ভালো আছি। আমি মমতাজুল ইসলাম কখন তোমার জন্য দোয়া করতে গেলাম? হ্যাঁ, তোমাকে আমি চিনি আর জীবনে তোমার জন্য আমি দোয়া করেছি? এই কথাটার ভিতরে কিন্তু শিরকের গন্ধ আছে, ভালো করে বুঝবেন। একটা লোক জিজ্ঞেস করছে ভাই কেমন আছেন? আমি জিজ্ঞেস করছি ভাই কেমন আছেন? বলছে হুজুর আপনার দোয়াতে আল্লাহর রহমতে ভালো আছি। তার মানে কি আমি দোয়া না করলে আল্লাহর রহমত হতো না? এরকম একটা ব্যাপার? একদম এই কথা বলবেন না। কেউ জিজ্ঞেস করছে ভাই কেমন আছেন, বলবেন আলহামদুলিল্লাহ ভালো আছি। কি বললাম? বললেন খাইরিহি অশাররিহি মিনাল্লাহ তাআলা। ভালো মন্দ যে অবস্থাতে আপনি থাকেন, প্রশংসা কার? আল্লাহ। সঙ্গে সঙ্গে আল্লাহর প্রশংসা করবেন। তার আপনাদের চমৎকার তিনটে হাদিসের কথা বলে দিলাম। এক, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এটা বলবেন। দুই নম্বর সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ একসঙ্গে মিলিয়ে বলবেন। তিন, আলহামদুলিল্লাহ এককভাবে বলবেন। একটা আমল। আর একটা আমল বলে দিই আপনাকে সহিহ হাদিস থেকে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হাক্কুল মুসলিমি আলাল মুসলিমিল খামস রাদ্দুস সালাম। এক মুসলমান আর একটা মুসলমানের উপরে কটা হক? একজনে বলছে 10টা। মানে ও কিছু বুঝে না আর কি, যা জানে তাই বলেছে। কিছু তো বলতে হবে। 6টা। কটা? 6টা। আর একটা হাদিসে আছে 5টা, তাই না? আপনাকে ওই 5টাটাই বলি। এক, আল্লাহ নবীকে যদি ভালোবাসতে চান তাহলে মেনে নেন, ইনশাআল্লাহ মেনে নেব। এক, রাদ্দুস সালাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা এক অপরকে দেখলে সালাম দাও। ইনশাআল্লাহ আমরা এটা বিনা পুঁজির ব্যবসা দেবো। সালাম দিলে কি হবে? 10টা করে নেকি, প্রত্যেক শব্দতে 10টা করে নেকি। সালাম সবাইকে দেবেন, কিন্তু বউকে দেওয়া যাবে না। অবশ্যই দেওয়া যাবে? হ্যাঁ। বলে মৌলী সাহেব লজ্জা লাগে, খুব লজ্জা লাগে, বউকে কি করে সালাম দেবো? ও এক বালিশে গলা ধরে জড়িয়ে ধরে শুয়ে থাকতে তখন লজ্জা করে না, এক বাথরুমে গোসল করতে লজ্জা করে না, এক থালাতে ভাত খেতে লজ্জা করে না, এর আঁটু ও খাচ্ছে তখন লজ্জা করে না, আর বউকে সালাম দিতে তোমার লজ্জা? তুমি তো লজ্জার মহাসাগর দেখতে পাচ্ছি। বলছি মৌলী সাহেব সব ভালো, বউকে সালাম দিতে পারি না। শুনুন একটা কথা বলি, আমাদের পারিবারিক অশান্তি হয় না ভাই সংসারে? আমি যতই প্রধান বক্তা হই আমারও হয়। শুধু আমার হয় না, আমাদের আরো খাতারনাক হয়। হয়তো গাড়িতে কখনো ঘুমিয়ে আছি, ফোন করছে, 10 বার ফোন করেছে, ধরতে পারেনি, 11 বারে মাথাতে ধরেছি, তো সাংঘাতিক অ্যাকশন। সাংঘাতিক কি করো? কি শুধু তো জলসা করো, ফোনটাও ধরতে পারো না। মানে আধ ঘন্টা এখন রাগ হয়ে গেল, কথা বললো না, আবার একটু পরে আরো কোনো মিষ্টি কথা বলে ভোলাতে হয়, ভালোবাসা দিয়ে। আপনারা আমার সবার পরিবারই হয়, হয় না? সবার হয়। এইগুলো আর হবে না কোনোদিন। আপনাকে একটা গোপন টিপস বলে দিচ্ছি, মায়েরা যারা আছেন আপনারাও টিপসটা ব্যবহার করুন, আর পুরুষরা যারা আছেন আপনারাও টিপসটা ব্যবহার করুন। আচ্ছা বলুন, আসসালামু আলাইকুম বাংলা মানে কি? আল্লাহ তুমি তার উপরে শান্তি বর্ষণ করো, তাই না? আর উত্তরে সে কি বলবে? ওয়া আলাইকুমুস সালাম, আল্লাহ তোমার উপরেও শান্তি বর্ষণ করুক, তাই তো? যাদের স্বামী স্ত্রী অশান্তি চলছে, ধরে নেন আজকে 10 দিন 12 দিন, খুঁটিনাটি ওই তেল নেই, আদা নেই, রসুন নেই, পেঁয়াজ নেই, ব্লাউজ জানেনি, ছায়া নিনি, এটা ওটা করে ঝামেলা হচ্ছে, তাই তো? আপনি টার্গেট করুন, একদিনে আপনার স্ত্রীকে 10 বার বলুন আসসালামু আলাইকুম। যদি আল্লাহর দরবারে একবার যদি কবুল হয়ে যায়, সালাম আলাইকুম মানে, আসসালামু আলাইকুম মানে তোমার উপরে শান্তি বর্ষণ হোক। আর ও কি বলবে স্বামীকে? তোমার উপরে হোক। এখন দুজন দুজনের জন্য যদি শান্তি কামনা করে, আর মাঝখানে একবার যদি কবুল হয়ে যায়, তাহলে অশান্তি থেকে বাঁচা যাবে কি যাবে না? যাবে। এটা একটা ভালো পদ্ধতি, খুব ভালো টিপস। বউকে দেখে সালাম দিবেন, কাউকে দেন আর না দেন, লজ্জা করে লাভ নেই, অন্তত চোখ বন্ধ। আবার এখন দিলেও বিপদ, সালাম দিলেও বলবে বুড়ো বয়সে তুমি আর ঢং করো না, দেখি বলবে না? বলবে না? সারা জীবন চলে গেল আর এখন ঢং করে সালাম দিচ্ছে আবার, বলবে কি বলবে না? বলবে। মায়েরা যারা আছেন, আমার স্ত্রী বাদে সবাইকে মায়ের মর্যাদা দিয়ে বলছি, মা আপনি আপনার স্বামীকে সালাম দেবেন, আর ভাইদেরকে বলছি আপনি আপনার স্ত্রীকে সালাম দেবেন, দেখবেন সংসারে একটা শান্তি দেখা দেবে ইনশাআল্লাহ। 2, ইসলাম কত সুন্দর একটা
মানে পদ্ধতি আমাদের জন্য দিয়ে গেছে, তার নাম সালাম। এই দেখুন আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই তোমরা যারা ঈমানের স্বীকৃতি দিয়েছো তোমরা শোনো, লা তাদখুলুল বুয়ুতা গায়রা বুয়ুতিকুম, তোমরা যখন এক অপরের বাড়িতে এবং নিজের বাড়িতেও যখন প্রবেশ করবে তখন তোমরা কি করো? সালাম দিয়ে প্রবেশ করো। আমরা কেউ বাড়িতে ঢোকার সময় সালাম দিই? কেউ দিই? কেউ দিই না। সালাম না দিলে কত বড় ভুল আপনি করছেন, আপনাকে এই ব্যাপারটা বুঝে নিতে হবে। এক, আপনার বাড়িতে আপনার বেটি আছে, আপনার বেটির বয়স 16 বছর। কত বছর? 16 বছর, মানে তার বিয়ে দেওয়ার টাইম হয়ে গেছে, তাই না? আপনি বাড়িতে ছিলেন না বলে ও আর ওর মা শীতকালে গোসল করে বাড়ির আঙিনাতে রোদ্দুরে বসে বসে তেল মাখছিল, হাতে পায়ে তেল মাখছে, গায়ে ওড়না টোড়না নেই, মার বেটি বসে আছে। মার বেটি মানে ওড়না টোড়না না থাকলেও কোনো ব্যাপার না, দুজনাই মহিলা, তাই না? এখন আপনি হঠাৎ করে দরজা খুলে বলছেন, কি করছিস সব? বলুন তো, আপনার 16 বছরের মেয়েটা যার গায়ে ওড়না নেই, যে হাঁটু পর্যন্ত তার পায়জামাটা তুলে রোদ্দুরে বসে তেল মাখছে, আপনার মতো আব্বাকে দেখলে সে লজ্জায় জিভ কাটবে কি কাটবে না? কাটবে, কাটবে। ওই জন্য আপনার উচিত যে আপনি প্রথমে দরজায় দাঁড়িয়ে, আসসালামু আলাইকুম, সাফিনার মা, ও সাফিনার মা কি করছো গো? দরজাটা খোলো। নিজের মেয়ের নাম ধরে ডাকুন, ফাতেমা, খাদিজা, মা দরজাটা খোলো, মা খোলো। এটা হচ্ছে ইসলামের পদ্ধতি। চলুন, দুটো সময় আছে, যে দুটো সময়ে আপনি আপনার যে ঘরে থাকেন সেই ঘরে পর্যন্ত ঢুকতে গেলে পারমিশন নিয়ে ঢুকতে হবে। এটা জানা আছে? হাদিস জানা নেই? জোহরের নামাজের পর, ভালো করে বুঝে নেন, জোহরের নামাজের পর আপনার আব্বা আর মা যে ঘরে শুয়ে থাকে আপনি সে ঘরে হঠাৎ ঢুকবেন না, এটা হাদিসে মানা করা আছে। কি বললাম বুঝলেন? কারণ আপনার আব্বা মা হতে পারে, ওরা তো দুজন স্বামী স্ত্রী। কি বলছি বুঝতে পারছেন না? ওরা তো দুজন স্বামী স্ত্রী। দুই, আপনার কুমারী মেয়েটা যে ঘরে শুয়ে আছে হঠাৎ করে দরজা খুলে ঢুকতে যাবেন না, একদম ভুল করবেন না। দরজায় নক করে বলুন, খাদিজা মা, আমার মোবাইলটা ফেলে দিয়েছি মা, দেখো তো টেবিলের উপরে আছে, একটু দাও তো জানলা দিয়ে, একটু দরজাটা খুলে বার করে দাও তো। আপনি যদি হঠাৎ করে ঘরের ভিতরে ঢুকে যান, ও হয়তো তার গায়ে বডি অয়েল মাখছিল, তার গায়ে ওড়না নেই, সে হয়তো অন্যরকম ভাবে শুয়ে আছে, এটা হতে পারে কি পারে না? সে একা আছে বলে। দুই, এশার নামাজের পর আপনার আব্বা মা যে ঘরে থাকে, আপনার বৌমা আপনার বেটা যে ঘরে থাকে, আপনার কুমারী মেয়ে যে ঘরে থাকে, আপনি বিনা পারমিশনে ঢুকতে যাবেন না। সালাম দেবো এক অপরকে, ইনশাল্লাহ ফিরি নাকি এটা? চলুন। দুই, ওয়ায়াদাতুল মারিজ, অসুস্থকে দেখতে যেতে হবে। পাড়ায় যদি কেউ অসুখে পড়ে যায় আমরা তার দেখতে যাব ইনশাল্লাহ। দেখতে গেলে নেকি কত এটা বলে দিই, তাহলে দেখতে যেতে আগ্রহটা বাড়বে। এক, যদি কেউ মাগরিবের সময় দেখতে যায়, দেখতে যাবার নিয়ম কি? দেখতে গিয়ে তার মাথাতে হাত দিয়ে বলবেন, লা বাসা তাউরুন ইনশাআল্লাহ, চাচা তুমি টেনশন করো না, আল্লাহ তোমাকে ভালো করে দেবে। মাথায় হাত দিয়ে 2-4টে কথা বলবেন, বলে চলে আসবেন। তারপরের দিন সূর্য ওঠার আগ পর্যন্ত আসমানের ফেরেশতারা আপনার জন্য কল্যাণ কামনা করবে আর বলবে, আল্লাহ রুগীকে তো ভালো করবে, ওকে তো যা করবে, যে দেখতে এসেছে একে আগে ভালো করো, একে আগে কল্যাণ দান করো, তারপরে রুগীকে। তাহলে দেখতে গেলে উপকার হলো না ক্ষতি হলো? লাভ আছে না? এটা বিনা পুঁজির ব্যবসা কিনা? বিনা পুঁজির ব্যবসা। চলুন, কেউ যদি মারা যায় তাহলে তার জানাজা পড়তে যাবো ইনশাল্লাহ। যদি জানাজার নামাজ পড়েন একটা উহুদ পাহাড়ের নেকি, যদি মাটি দেন আর একটা উহুদ পাহাড়ের নেকি। কেউ দাওয়াত দিলে গ্রহণ করবো ইনশাল্লাহ। দাওয়াতের ব্যাপার হাত তো তুলতেই হবে, গরুর গোস্তের ব্যাপার, তাই না? দাওয়াতের ব্যাপার যখন এ তো যেতেই হবে, কোনো মাপ নেই। এই গোলাম হোসেন, আপনাকে বলছি, সব দাওয়াত বাড়িতে যেন চলে যাবে, গিয়ে বড় গাল বার করে হা করে যেন খেতে যাবেন না। কিছু মানা নিষেধও আছে। কি বললাম বুঝলেন?
আপনাদের এখানে বাচ্চা কাচ্চাদের কি চামড়া কাটে, কি বলে মুসলমানি নাকি খাতনা, এটা করলে অনুষ্ঠান হয়? এটা তো হারাম, এটা হারাম। এটা কি বললাম বুঝলেন না? চামড়াটা কেটে দিতে হবে, আগার চামড়াটা, ডগার চামড়া কেটে দিতে হবে। ও বটি নিয়ে আপনি আপনার বউ দুজনা ধরে আপনার ব্যাটার কেটে দিতে পারেন, ও কোনো সমস্যা নেই। আপনার যদি ক্ষমতা থাকে আপনি ব্লেড দিয়ে কেটে দেন, আপনার যদি জানা থাকে কেটে দিতে হবে, এটা সুন্নত। 12টা ডিম সিদ্ধ করতে হবে, ওর নানিকে ডাকতে হবে, ওর ফুপুরা সব আসবে, ওর মা পানিতে গিয়ে দাঁড়িয়ে থাকবে, বলছে চাচি পানিতে কেন গো? বলছে ছেলের জ্বালা করবে কম। সত্যি বলছে, আমার 24 পরগনাতে পদ্ধতি আছে, আল্লাহর কসম। কি বললাম বুঝলেন? বাচ্চা ছেলে মুসলমানি হচ্ছে, ওর মা দেখছি কোন কোনে শীতের পানিতে গিয়ে দাঁড়িয়ে আছে। খালা কি ব্যাপার, তুমি এখন অসময়ে পানিতে দাঁড়িয়ে আছো কেন? তো বলছে আমার ছেলের মুসলমানি হচ্ছে তো চামড়া কাটবে। আহারে বেটা আমার কি জ্বালা করবে, যাতে জ্বালাটা একটু কম করে। তা তুমি পানিতে আছো তো বেটার জ্বালা কমবে কি করে? হ্যাঁ, এরকম পদ্ধতি আছে না নেই? কুসংস্কার আছে। 4 জন ঠ্যাং ধরে বসে থাকবে, একজন গালে ডিম দেবে, একজন চোখ ধরে থাকবে, সে সিস্টেম আছে না? আচ্ছা, কেন এসে এত ঢং কিসের আপনার? এটা তো হারাম। তাহলে এই খাতনার অনুষ্ঠানে যদি আপনাকে কেউ যদি দাওয়াত দেয়, তাহলে আপনাকে ডাইরেক্ট বলে দিতে হবে যে মমতাজুল সাহেব বলে গেছে এটা হারাম, আর ইসলাম এটাকে হারাম ঘোষণা করে দিয়েছে। এবং হারাম ঘোষণা বলতে এর বৈধতার কোনো দলিল পাওয়া যায় না, তার মানে এটা নিষিদ্ধ। তাহলে আমরা যাব না ইনশাল্লাহ। কারা যাবেন না একটা লোক বলুন তো, যে আজকে এরকম দাওয়াত যদি পাই জীবনে আর যাবো না। যাবেন না তো? যাবে না। আর একটা তাহলে বলে দিই, তখন হাত কে কটা তুলে এটা আমি দেখব। বলে দিই 2, আপনাদের এখানে এরকম প্রথা আছে যে ছেলে মেয়ের বিয়ে হওয়ার সময় মেয়ের বাপের বাড়িতে গিয়ে দিন টিন টাইম ঠিক করে, কি বলে ওটা? পান কি পানচিন্নি, যাই হোক আমি বলতে পারছি না, ওটা আপনাদের ভাষা আমি বলতে পারছি না। তাই এইটা করতে যায়। তো কতজন লোক যায়? 8-10 জন যায়। 8-10 জন যাবে কেন? 8-10 জন যাবার কি আছে? কেন 8-10 জন যাবে কেন? আশ্চর্য ব্যাপার, 8-10 জন যাবে কেন? এখনো তো বিয়ের কবুল হয়নি। 8-10 জনও কি করতে যাবে? যদি একান্ত ভাবে প্রয়োজন হয় তাহলে বেটার বাপ যাবে একা, যদি প্রয়োজন হয় গিয়ে মেয়ের বাপের সঙ্গে বসে একটু আলাপ আলোচনা করে চলে আসবে, 1 কাপ চা পান করে, এটাই তো। আবার 10 জনা যাচ্ছে টাটা সুমো গাড়ি ভাড়া করে গোপে তেল দিয়ে জনমের খাওয়া খেতে, যাচ্ছে কি যাচ্ছে না? এসব নিয়ম আছে, এটা হারাম, এটা একেবারে নিকৃষ্টতম হারাম। কবুল বলা হয়নি, তুমি 10 জন লোক নিয়ে গেলে কেন? এই আজকে থেকে আর যাবো না এরকম একটা লোক বলুন, যে আমাকে কোনো দাওয়াত বাড়ি এরকম অনুষ্ঠান হলে আমি অহদা করছি আর যাবো না। আছেন? হাত আর উঠবে না। গোলাম হোসেন অত সহজ? ওই যে 2 জন ওরা বসে খুব মিচিমিচি হাসছে, 2 ভাই, আমি বুঝতে পারছি ওরা মানার জন্য রেডি। একজনা বাঁশে হেলান দিয়ে আছে, পাশে একজন আছে। যাই হোক, আপনারা 2 জনা বসুন, পরে কথা হবে ইনশাল্লাহ। চলুন, এই সমস্ত কুসংস্কার গুলো সমাজ থেকে তুলতে হবে, কি হবে না? হবে। আর একটা বলে দিই, আপনাদের এখানে বিয়ে শাদী হলে টাকা পয়সার কোনো সিস্টেম নেই তো? হ্যাঁ, উড়িয়ে বাবা রে, এখন মেয়ে ছেলেরা খুব মজা নিচ্ছে আর কি। বলছে এবার আমাদের দলের মৌলবি এনেছে, মনে মনে ভাবছে এবার আমাদের দলের মৌলবি এনেছে, তাই না? এই কি আশ্চর্য ঘটনা, এত বড় বড় দাড়ি, কি বললাম বুঝলেন? এত বড় বড় দাড়ি, হাজি সাহেব লোক, বেটার বহু দেখতে গেছে, তা বেটির বাপকে জিজ্ঞাসা করছে, আলহামদুলিল্লাহ আপনার মেয়ে দেখে তো আমার খুব পছন্দ। হ্যাঁ, আপনার মেয়ে দেখে খুব পছন্দ আমার। তখন বেটির বাপ জিজ্ঞাসা করছে, হাজি সাহেব কিছু চাওয়া পাওয়া আছে? তা বলছে আস্তাগফিরুল্লাহ, কি কথা বলছেন? আমি টাটকা হাজি, হজ করে এলাম, আর আপনি আমাকে টাকার কথা বলছেন? আমি এই ব্যাপারগুলো জানি না, যা জানে আমার বড় জামাই জানে। এরকম লোক আছে আপনাদের দিকে? হ্যাঁ, সাংঘাতিক চিজ। ও নিজে চাইছে না, বলছে আমার বড় জামাইকে পাঠাবো। বড় জামাই এসে বলছে ছোট শালার 8 টিয়ার গাড়ি দিয়েছে, 10 ভরি সোনা, 3 লাখ টাকা দিয়েছে, রাস্তার ধারে 1 বিঘে জমি দিয়েছে। এবার ভাবুন আপনারা কি দেবেন?
ঘটনা ঘটছে কি ঘটছে না? এটা হারাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলছেন? ইয়া মাশারাস শাবাব, এ যুবকের দল, ইস্তাতা মিনকুমুল বাত ফালিয়াতাজাওয়াজ, তোমরা বিবাহ করো, ক্ষমতা থাকলে বিবাহ করো। টাকা থাকতে হবে, যৌবন থাকতে হবে, ভালো বাড়ি থাকতে হবে, আর তোমার ক্ষমতা অনুযায়ী তোমার সাধ্য মতো তোমার স্ত্রী চলবে। এই চারটে ক্ষমতা তোমায় থাকতে হবে, তবে তুমি বিয়ে করতে পারবে। কি বললাম বুঝলেন? আল্লাহু আকবার। যারা নিয়েছেন, নিয়ে যারা ফেলেছেন, ফেরত দিয়ে দেন। কারণ একটা কথা মাথায় রাখবেন, ইসলামে জুলুম করা হারাম না জায়েজ? হারাম, তাই না? তা আপনি যে মেয়ের বাপের কাছে 50,000 টাকা নিলেন, এটা একটা গরিব মানুষের প্রতি জুলুম করা হয়েছে কি হয়নি? হয়েছে। জুলুম যখন আপনি করেছেন, জুলুম হারাম, আপনি তার টাকা ফেরত দিয়ে দেন। আপনাকে যদি এরকম কোন অনুষ্ঠান বাড়িতে বলে, আর আপনি যদি ডাইরেক্ট বুঝতে পারেন যে এরা অনেক পণ টন নিয়েছে, আপনি নিজেকে আটকে রাখবেন যে না, আমি ভাই তোদের দাওয়াতে যাব না, তোরা টাকা পয়সা নিয়েছিস, এরা ইসলাম সমর্থন করে না। এটা বলতে পারবো? সবাই তো আমরা আসামি, আমি আপনি সবাই আসামি, তার মানে এটা মানা খুব কঠিন। চলুন আর একটা দাওয়াত বাড়ি বলি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে 3টে কারণে বাড়িতে আল্লাহর রহমতের ফেরেশতা প্রবেশ করে না। এক, যে বাড়িতে বাদ্যযন্ত্র বাজে, অর্থাৎ এই ডিজে, বিয়েতে, বাড়িতে অনুষ্ঠানে গান টান হয় না, হয়, এই বাড়িতে ফেরেশতা, রহমতের ফেরেশতা প্রবেশ করে না। 2, যে বাড়িতে না পাকি থাকে সেই বাড়িতে। 3, যে বাড়িতে ছবি মূর্তি টাঙানো থাকে, এই সব বাড়িতে আল্লাহ রহমতের ফেরেশতা প্রবেশ করে না। যেখানে আল্লাহ ফেরেশতাদেরকে ঢুকতে দেয় না, সেখানে আপনি মানুষ হিসাবে ঢুকবেন কি করে? একটা প্রশ্ন জাগে না? জাগে। চলুন তারপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়াতাশমিতুল আতিশ, হাঁচি হলে কি বলতে হয়? কারো হাঁচি হলে কি বলে? আলহামদুলিল্লাহ। ওটা যে শুনবে, ইয়ারহামুকাল্লাহ, ওটা যে শুনবে, ইয়াহদিকুমুল্লাহ ওয়া আসলিহু বালাকুম। আচ্ছা, আজকে আমি যে বক্তব্যটা দিচ্ছি, অনেক কিছু শেখা হচ্ছে না? অনেক কিছু জানা হচ্ছে না? অনেক কিছু জানা হচ্ছে। আমি এইটা বক্তব্যটা দিচ্ছি এই কারণে যে আজকে পরিবেশটা খুব সুন্দর। অন্যান্য জায়গায় জলসা হয়, কিচির মিচির, এটা ওটা, ওই মেলা, এটা ওটা, অনেক কিছু ব্যাপার, কিন্তু আজকে খুব একটা নিস্তব্ধ মতো পরিবেশ পেলাম। ওই জন্য অনেক কথা বলার জন্য চেষ্টা করছি, যাতে ছোটখাটো জিনিস আপনার জানা হয়ে যায়। কি বললাম বুঝলেন? চলুন তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মান্যতা দেওয়ার জন্য আপনাকে এদিকে 5টা কথা বলে দিলাম। 1, সালাম দেব সবাই। 2, জানাজার সালাত আদায় করব। 3, অসুস্থকে দেখতে যাব। 4 হচ্ছে বৈধ দাওয়াত কবুল করব। 5, হাঁচি হলে উত্তর দেব। এবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কটা জিনিস নিষেধ করছেন, আমরা এটা মানতে পারি কি? একটু দেখি, ইনশাআল্লাহ মানার চেষ্টা করব। 1, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিকুরিম যাইফাহু। ও লোক আল্লাহকে বিশ্বাস করে না, ও কিয়ামতকে বিশ্বাস করে না, কে সে? ফালিকুরিম যাইফাহু, যে তার মেহমানের সঙ্গে অসৎ ব্যবহার করে। এর বিপরীত দিক, মেহমানের সঙ্গে সর্বক্ষণ সৎ ব্যবহার করতে হবে। কি বললাম বুঝলেন? মসজিদে একটা অন্ধ লোক এসেছে জুম্মার দিনে, এসে অজুখানাতে অজু করতে করতে অজুর ট্যাপটা খুলে দিয়ে ভিতরে চলে গেছে। ভালো করে বুঝবেন, আপনি মসজিদে ঢুকেই দেখছেন পানিটা হর 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 করে পড়ছে, আপনি চিল্লে গিয়ে বলছেন, এই কে অজুখানাটা খুলে দিলে এরকম করে? সে কি চোখে দেখতে পায় না? এত মেজাজ দিয়ে বলেন কেন? একটু নরম ভাষাতে বলুন। আর বলারই বা কি প্রয়োজন? আপনি তো নিজে বন্ধ করে দিলেই তো মিটে যায়, মিটে যায় না? মেহমানের সঙ্গে সদ্ব্যবহার করবেন। 2, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন ওমান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিউজি জারহু। ওই লোক আল্লাহকে বিশ্বাস করে না, ও কিয়ামতকে বিশ্বাস করে না, কে সে? যে তার প্রতিবেশীর সঙ্গে অসৎ ব্যবহার করে। প্রতিবেশীর সঙ্গে সৎ ব্যবহার করেন? করেন? প্রতিবেশীর সঙ্গে তো সৎ ব্যবহার করেন না, প্রতিবেশীকে কি করে বিপদে ফেলা যায় সেই লাইনে আপনি হাঁটেন, তাই না? বর্ষার দিনের পানির লাইনের পানিটা একটু
আপনার জমির উপর দিয়ে চলে গেছে, বড় বাঁশ নিয়ে তেড়ে মারতে আসছে। এরকম লোক আছে না নেই? জমি মাপ হয়ে গেছে, এইটা সীমানা গেছে, ও এই জায়গাটায় গাছ লাগাচ্ছে। গাছ বড় হলে জায়গা বেশি নেয় না জায়গা ছোট হয়? বেশি নেয়। গাছ যখন বড় হয়েছে তখন ওই লোকের বাড়িতে অর্ধেক চলে গেছে, এখন ওর ছেলে একটা আম ছিল, ঝুলছিল, আমটা পেড়ে খেয়ে নিয়েছে। তখন গাছওয়ালা বলছে, আমাদের গাছের আম তুই পেড়ে খেলি কেন? এটা বলে কি বলে না, ঝগড়া মারামারি। আমি মমতাজুল ইসলাম বলছি, তোমার জায়গাতে যতটা আমের ডাল আছে আর ওই ডালে যতটা আম হয়েছে তুমি সব পেড়ে আচার করে খেয়ে নাও, কোনো পাপ নেই, কোনো পাপ নেই। কি বললাম বুঝলেন? ও গাছ লাগাবার সময় ওর হুঁশ হয়নি কোথায় গাছটা লাগাচ্ছি আমি। প্রতিবেশীর সঙ্গে সদ্ব্যবহারের ব্যাপার আল্লাহ তাআলা মারাত্মক কথা বলতে গিয়ে বলছেন, কি বলছেন? আল্লাহ তাআলা বলছেন, ওয়ায়ামনাউনাল মাউন, প্রতিবেশীকে যারা সামান্য উপকার করা থেকে নিজেকে আটকে রাখে এর জন্য জাহান্নাম। সামান্য উপকার। আমার বাড়িতে কল নেই, আপনার বাড়ির কলে আমার বউ পানি আনতে গেছে, দুদিন পর পর আমাদের কলটা খারাপ হয়ে গেছে বলে আপনার স্ত্রী তখন মিষ্টি করে বলছে, ভাবি তোমাকে একটা কথা বলবো। তা হচ্ছে কি বলো? বলছে, আমাদের কলে বেশি ঘন ঘন এসো না, কলটা খারাপ হয়ে যেতে পারে। তোমাদের বাড়ির 20 জন কল ধরে এরকম এরকম করছে, তখন খারাপ হয় না, আর আমার বউ একদিন পানি আনতে গেছে কল খারাপ হয়ে যাবে? মানে তোমার ভিতরে বদমাইশি ভরা আছে। সাইকেলে হাওয়া দেয়, ওটার নাম কি? পাম্পার। সাইকেল নিয়ে যাচ্ছি, পাম্পার হাওয়া নেই চাকাতে, তা আপনার পাম্পার আছে, তাই গিয়ে বলছি, ও খলিল ভাই, খলিল ভাই একটু পাম্পারটা দাও না ভাই, হাওয়া দিই। খলিলের বউ তখন বলছে, বলো অসার খারাপ হয়ে গেছে। বলে দাও অসার খারাপ হয়ে গেছে, দিও না, 5 জনকে দিলে খারাপ হয়ে যাবে, এত টাকা দামের জিনিস। বলে কি বলে না? বলে কেন? কেন এটা? শুনুন, একটা কথা বলছি, আমার দীর্ঘ জীবন এবং একটা লং টাইম মানুষের সঙ্গে মিশে এবং ঘুরে একটা নিজস্ব এক্সপিরিয়েন্স থেকে বলছি, পৃথিবীতে খুব কম শ্রেণীর মানুষ আছে যে তার প্রতিবেশীর সঙ্গে সদ্ব্যবহার করে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? আল মুসলিমু মিরআতাল লিল মুসলিম, একজন মুসলিম আর একজন মুসলিমের কি? আয়না। কি আয়না? আচ্ছা, আয়না কাঁচ দিয়ে তৈরি, আয়নার দাম বেশি না সোনার দাম বেশি? সোনার দাম বেশি, তাই না? আল্লাহ নবী কই বললেন না একটা মুসলিমের সঙ্গে আর একটা মুসলিমের তুলনা সোনার মতো? আল্লাহ নবী বলছেন আয়না। আয়না কেন বললেন? এটা বলার পিছনে একটা যুক্তি আছে। কি? পৃথিবীতে একটা মাত্র সত্যবাদী বস্তু আছে, তার নাম আয়না। জীবনে কোনোদিন মিথ্যা কথা বলে না। আপনি যখন কাঁদবেন আপনার ভিতরের ছবিটাও দেখছে কাঁদবে, আপনি যখন হি 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 করে হাসছেন তখন দেখবেন ভিতরের ছবিটা হাসছে। আপনার মন যখন খুব খুশি দেখবেন ভিতরের ছবিটাও খুশি। আপনার মন যখন খুব মরা ভিতরের ছবিটাও দেখবেন মরা। তার মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে চেয়েছেন, তুমি তোমার প্রতিবেশী একজন মুসলিমের জন্য আয়নার মতো হও। সে যদি কাঁদে দুঃখতে তুমি তার কান্নাতে অংশগ্রহণ করো। হ্যাঁ, তার বেটা চাকরি পেয়েছে, তার আব্বা মা হাসছে, তুমি তার আব্বা মায়ের সঙ্গে একটু হেসে দাও। কি বললাম বুঝলেন? আর আমরা কি করছি? প্রতিবেশীর লোক কিভাবে তার কাটি দিয়ে সর্বনাশ করা যায় সেইটা দিনরাত ভাবছি না? এরকম করে জান্নাত যাওয়া যাবে? যাবে বলুন? যাবে না। অপরের ক্ষতি চাইলে ক্ষতি রিটার্ন আসে কার কাছে? নিজের কাছে। আমি একটা ঘটনা গল্প সব জায়গাতে বলি, আজকে আপনাদেরকে শোনাচ্ছি। দেখুন প্রতিবেশীর ব্যাপারটা কত কঠিন। একটা লোক, তারা 2 ভাই, বুঝলেন? তা দুজনে বাড়িতে দুধ খাওয়ার জন্য 2টো গাই গরু পুষেছে, 2টো। তা বড় ভাইয়ের গরুটার খুব ভালো দুধ হয়, 10 কেজি 12 কেজি করে, আর ছোট ভাইয়ের গরুটার দুধ হয় 3 কেজি 3.5 কেজি করে। মেয়েদের মন দেখবেন খুব হিংসায় ভর্তি এবং বিষে ভর্তি ওদের মন। তার একটা নমুনা পাবেন, বাড়িতে যখন মুরগিকে খেতে দেয় ডান হাতে চাউল বা গম নিয়ে, নিজের মুরগিকে খেতে দিচ্ছে ডান হাতে, আর বাম দিকে দেখবেন হাতে একটা ঝাঁটা নিয়ে দাঁড়িয়ে আছে। তার মানে অন্য কারোর মুরগি ঢুকে যদি যায় ওর দলে, তার কলিজা কানা করে দিবে।
এটা ওদের চরিত্র, চরিত্র নয় চরিত্র। ওদের মন খুবই হিংসা। তো ছোট ভাইয়ের বউটাও স্বামীকে বলছে তুমি কেমন নামাজ পড়ো, একটু দোয়া করতে পারছো না যাতে তোমার বড় ভাইয়ের গরুটা মরে যায়। মরে যাবে কেন? 12-13 কেজি করে দুধ হয়, এই কারণে ও ছোট ভাইয়ের বউ বলছে একটু দোয়া করো আল্লাহর কাছে, কারণ গোয়ালা যখন দুধ নিতে আসে তখন আমার হিংসায় জ্বলে ওঠে বুকটা। আমাদের 3 কেজি হয়, ওদের 11 কেজি হয়। তা তুমি দোয়া করো যাতে ওদের গরুটা মরে যায়। পাশাপাশি গোয়াল ঘরে 2টো গরু থাকে, আর একই গোয়ালা 2টো দুধ কিনতে আসে। তা লোকটা বইয়ের কথা শুনে দোয়া করছে, রব্বানা আতেনা, আল্লাহ আমার বড় ভাইয়ের গরুটা মেরে দাও না, খুব দোয়া করছে। আচ্ছা বলুন তো, সব দোয়া কবুল হয়? হয় না। একটা 95 বছরের মেয়ে যদি দোয়া করে, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আমাকে একটা ভালো সন্তান দান করো, 90-95 বছরের মেয়ে আর পেটে সন্তান ধারণ করতে পারে? তো এই দোয়া কবুল হবে কি করে? একজন ডাক্তার দান করেছে 5000, তা বক্তা দোয়া করছে, আল্লাহ ডাক্তারের ব্যবসাতে বরকত দাও। ব্যবসায় বরকত দাও মানে সব লোক রুগী হয়ে যাক, সব লোক অসুস্থ হয়ে পড়ে যাক, তাই তো? এটাই তো, তাহলে ডাক্তারের ব্যবসা ভালো চলবে। তার মানে বোঝা যাচ্ছে দোয়া করতে গেলেও কিছু কিছু দোয়া আছে একটু বুঝে শুনে করা দরকার, দরকার নয় বুঝে শুনে করা দরকার। তা লোকটা দোয়া করছে, 1 সপ্তাহ ধরে দোয়া কবুল হয় না। তো ওর বউ বাড়ি ওকে খুব প্রেশার করছে, কেমন নামাজি, কপালে দাগ হয়ে গেছে, ঘোড়ার ডিম, তোমার নামাজ কবুল হয় না। তাছাড়া ওদের গরুটা মরে না কেন, খুব বলছে। তো একদিন লোকটা মন খারাপ করে ফজরের নামাজ পড়ে দোয়া করতে লেগেছে, যতক্ষণ কবুল না হবে ছাড়বো না। খুব দোয়া করছে, রব্বানা আতেনা, আল্লাহ যেমন হোক করে আজকে গরুটা মেরে দিতেই হবে, তাছাড়া কোনো উপায় নাই। দোয়া করছে, এখন দোয়া করছে, আর পিছন দিক দিয়ে ওর বেটি এসে বলছে, আব্বা। তা বলছে কি? বলছে গরু মরে গেছে। লোকটা তখন ভাবছে যে তাহলে দোয়াতে কাজ হয়েছে। এখন লোকটা খুব ভালো হাসতে হাসতে মিচকে মিচকে বাড়ি যাচ্ছে, বউয়ের কাছে ভালো স্বামী হবে, দোয়া কবুল হয়ে গেছে মানে কি পাক্কা নামাজি। ওর বউ গিয়ে দেখছে গোয়াল ঘরের সাইডে মুড়ো ঝাঁটালিয়ে দাঁড়িয়ে আছে। তো বলছে কি ব্যাপার, আজকে খুশির দিন তুমি ঝাঁটালিয়ে দাঁড়িয়ে আছো কেন? বলছে তুমি কেমন দোয়া করেছো? হ্যাঁ, আমাদের গরুটাই মারা গেছে, আমাদেরটাই তো মারা গেছে। তখন পুরুষ মানুষটা বুদ্ধি খাটিয়ে বলছে, দেখ সাবিলা, দোয়া ঠিক কবুল হয়েছে, আর মালাকুল মওত তো ঠিক এসেছে, কিন্তু গোয়াল ঘরটা চিনতে ভুল করে দিয়েছে। পাশাপাশি গোয়াল ঘরটা তো ওদেরটাই না ঢুকে ভুল করে আমাদেরটাই ঢুকে গেছে। তার মানে ঘটনা ওটা নয়, ঘটনা হচ্ছে তুমি অপরের যদি ক্ষতি চাও, ঘুরিয়ে ক্ষতি হবে কার? তোমার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম